दर्द जहां गैर खुदा, माँ दर्द जहां गैर खुदा, यार नदारम जुजियाद खुदा हिच दिगर कार नदारम, जुजियाद खुदा हिच दिगर कार नदारम। इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। तू वाहिद है मगर लाखों दिलों में है तेरा मस्कन, तू वाहिद है मगर लाखों दिलों में है तेरा मस्कन। तेरे वहदत का क्या कहना है, तेरी कसरत का क्या कहना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत है ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आरो जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रियादुल জান্নাত নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট অনেক অভিভাবক, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে আগত আমার আবেদা জাহেদা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে এজন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আসার হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারতাম না, যদি আল্লাহ তাআলা কবুল না করতেন, আল্লাহ তৌফিক না দিতেন, আল্লাহ দয়া না করতেন। কি কথা ঠিক না বেটি? আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাকে আমাকে আসার জন্য, আসার জন্য যথেষ্ট মন ছিল, আল্লাহ কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, আসতে পেরেছি। আপনার আমার মতো অনেক মানুষ আসার মতো মন ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেননি, তারা আসতে এখনো পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এজন্য শুকরিয়া আদায় করব যে আপনার আমার মতো অনেক মানুষ, যেই মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সেই মুহূর্তে আপনার আমার মতো অনেক মানুষকে আল্লাহ তাআলা রোগ দিয়া, রোগের যন্ত্রণায় তারা ছটফট করতেছে। বিশেষ করে মেডিকেলের বিছানাগুলোতে বোঝা যায়, দেখলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইচ্ছা করলে মেডিকেলের বিছানায় শোয়াই রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আজকে নবীর ঘর, যেই ঘরে নবীর মেহমানরা থাকে, মেহমানদের সান্নিধ্যে কিছু সময় অতিবাহিত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। হয়তোবা যতটুকু সময় নবীর ঘরের মেহমানদের সাথে বসবাস করব, ওঠা বসা করব, থাকবো,
এইটার নামই হলো সোহবাত। হয়তোবা কিছু সময় এখানে বসে থাকবো তালিবুল ইলমদের সাথে, কোরআনের পাখিদের সাথে। এই কোরআনের পাখিদের সাথে যতক্ষণ ওঠার বসা করব, যেহেতু এরা নিষ্পাপ, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ছোট ছোট বাচ্চারা যারা হাদিস পড়ে, কোরআনুল কারীম পড়ে, তারা যে নিষ্পাপ এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, আছে? নিষ্পাপ এর পরেও তাদের ফজিলত আপনার আমার চাইতে শত শত গুণে তাদের ফজিলত অনেক বেশি, অনেক ফজিলত বেশি। আর এই ফজিলতপূর্ণ আল্লাহ ওয়ালাদের সাথে এখন পর্যন্ত তাদের গুনাই লেখা হয় নাই, এমন কিছু তালিবুল ইলম এখানে আছে যাদের স্থান, যাদের মর্যাদা আপনার আমার সাথে কোনো তুলনাই হবে না। তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত দান করছেন, তাদের সঙ্গে কিছু সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আপনার আমার মতো মুসলিমায় কিছু গুনাহগারকে আল্লাহ কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? খুশি যেভাবে আমাদের আওয়াজে বোঝা যায় না যে আমরা অতটা খুশি। খুশি যদি হই রব্বুল আলামিনের দেওয়া কণ্ঠ, রব্বুল আলামিনের দেওয়া শক্তি দিয়ে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিছি জগা বাড়াই আয়াতে দিছি কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা ইয়াসিন থেকে। এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবে, এরপরই আমাদের অত্র অঞ্চলের সকল আলেমদের মুরাব্বি নিয়ে আসবেন। তার আগেই আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার, নিয়তে বলার এবং শোনার আল্লাহ তৌফিক দান করেন। সকলেই নিয়ত করি আল্লাহুম্মা আমিন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন কেন নাযিল করলেন? সূরা ইয়াসিন নাযিল করার কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুগে, আল্লাহ রাসূল যখন